হিন্দুস্তানকে মনে করতেছে কি এটা একটা স্বাভাবিক একটা রাষ্ট্র, বাংলাদেশের মতো পাকিস্তানের মতো না, এটাকে এই রাষ্ট্রটাকে ঠিক ইসরায়েলের মতো এটাকে তৈরি করা হয়েছে, এটাকে বসিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে, এই রাষ্ট্রটাকে এটা প্ল্যান করে বসানো হয়েছে ওদের ইয়ে হিসেবে। তো আমরা যদি মনে করে দেখি না এটা 14 আগস্ট ভারতের, 15 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস, দুটো রাষ্ট্র আলাদা স্বাধীন হয়েছে এরকম না, বরং এটা কুফফারদের অনেক লম্বা সময় লেগেছে, তারা চিন্তা করছে যে ডাইরেক্ট মুসলমানদের হাতে দেওয়া যাবে না, ডাইরেক্ট হিন্দুদের হাতে দেওয়া যাবে না, তাহলে আমরা অন্তত আমাদের একটা প্রতিনিধি এখানে রেখে যাই এখানে, আবার সেটা মুসলমানদের গলার মধ্যে আমরা ইয়ে করে দিই। সুতরাং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার যে প্রেক্ষাপট, যে পদ্ধতি, এই হিন্দু রাষ্ট্র ভারত রাষ্ট্র প্রতিষ্ঠার কিন্তু একই সিস্টেম। সেজন্য আমরা এই ভারতকে আমরা নাম দিয়েছি, এটা হলো রাষ্ট্রবিজ্ঞানের নাম, এটাকে বলা হয় কি বলা হয়, এটা গ্লোবাল সাউথ, এটাকে বলা গ্লোবাল সাউথ, বা এটাকে বলা হয় দক্ষিণ এশিয়ার ইসরায়েল, এটাকে দক্ষিণ এশিয়ার ইসরায়েল বা গ্লোবাল সাউথ, একেবারে গ্লোবাল সাউথ, এটা একেবারে একদম একবারে এটা মনে একবারে সত্য গ্লোবাল সাউথ। মধ্যযুগ সন্দেহাতীতভাবে আধুনিক যুগের চেয়ে কি ছিল? কারণ মধ্যযুগ কি অ্যাটম বোম মারছে কেউকে? মধ্যযুগে কি এইডস রোগ ছিল? মধ্যযুগে কি পর্ন ইন্ডাস্ট্রি ছিল? মধ্যযুগে কি এরকম শ্রমিকদের একটা শ্রেণী ছিল? ছিল না। তো মধ্যযুগ একটা ভালো যুগ। হিটলার একজন, এভাবে আধুনিক যুগের মধ্যে আমরা কিছু লোক হিটলারকে একবারে আতঙ্কের প্রতীক, এটা মোটেও না। হিটলার আতঙ্কের প্রতীক না, বরং আতঙ্কের প্রতীক হচ্ছে কে? ইসরায়েল। একবার ফেক্কি মানদণ্ডে এদেরকে মোরতাদ সাব্যস্ত করে। কি মানদণ্ডে? ফেক্কি মানদণ্ডে। ফেক্কি মানদণ্ডে মোরতাদ কাকে বলা হয়? ফেক্কি মানদণ্ডে মোরতাদ বলা হয় ওই ব্যক্তিকে, যে ব্যক্তি সচেতন ভাবে, ভালো করে বুঝবেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সচেতন ভাবে যে ইসলামকে যে ত্যাগ করছে।